ক্যারেল দি রোবট বা ক্যারেল প্রোগ্রামিংয়ের এই ভিডিওতে আমরা শিখব মূলত তিনটে জিনিস। প্রথমত রান এ প্রোগ্রাম, আমরা ক্যারেল একটি কোড লিখব, তারপর সেটা রান করব ক্যারেল একটি ওয়ার্ল্ডে। সেখানে কিছু ইনস্ট্রাকশন বা কমান্ড থাকবে, যে আমরা পূর্বেই জেনেছি ক্যারেল চারটি বেসিক কমান্ড সম্পর্কে জেনেছি: মুভ, পিক বিপার, পুট বিপার বা টার্ন লেফট, এরকম কিছু। তো তারপর জানবো বেসিক সিনট্যাক্স সম্পর্কে। মূলত আমরা প্রোগ্রাম রান করার পরেই সেই কোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, যে বেসিক সিনট্যাক্সটা কেমন হবে, কীভাবে লিখতে হবে। তো প্রথমত প্রোগ্রাম রান করার সময় আমাদের এত কিছু বোঝার দরকার নেই। তো তৃতীয়ত আমরা 3 নম্বরে জানবো সোর্স কোড ফাইল, বা এই ক্যারেল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ডব্লিউ এক্সটেনশন যুক্ত একটা ফাইল থাকে। তো সেখানে ক্যারেলের ওয়ার্ল্ড কি ইন্টারফেসটা গঠন করা হয়, বা সেই ধরনটা গঠনমূলক যে কোডটা সেটা থাকে। তো সেই সম্পর্কে আমরা জানবো। তো চলুন আমরা প্রথমত একটা কোড রান করি। তো কোড রান করার পূর্বে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো এটা একটা ক্যারেলের ওয়ার্ল্ড। সেই ওয়ার্ল্ডে প্রথমত ইনিশিয়ালি অবস্থায় বা প্রথম অবস্থায় ক্যারেল থাকবে এরকম, যে সেই লেফট কর্নারে এরকম থাকবে, তার সামনে একটা বিপার থাকবে, তারপর ফাঁকা। তো আমাদের কি করতে হবে, একটা কোড লিখে তারপর সেই বিপারকে এই পজিশনে আনতে হবে, তারপর ক্যারেলকে এইভাবে রাখতে হবে। তো এইভাবে রাখতে গেলে আমাদের প্রথমত কি ধাপ ফলো করতে হবে, যে আমরা ক্যারেলকে মুভ করব, এই রোবটটাকে মুভ করব, করার পরে এখান থেকে বিপারকে পিক করব, ক্যারেল বা সেই রোবটের থলের মধ্যে ভরবো, তারপর আবার মুভ, তারপরে ঘুরবো আর কি লেফটে, তারপরে মুভ করার পরে আমরা জানি ক্যারেল কখনোই ডান দিকে ঘুরতে পারে না, তাকে বাঁ দিক দিয়ে ঘুরতে হয়। তো আমরা টার্ন লেফট নেব 3 বার, তারপর সে ডান দিকে ঘুরে যাবে। তারপর আমরা আবার মুভ দেন আমরা পুট করব, অর্থাৎ পুট বিপার কমান্ডটা দিব, তারপর আমরা মুভ করে যাব। এইভাবে আমাদের ফাইনাল যে স্টেপটা বা ফাইনালি যেরকম দেখতে পাচ্ছি আমরা আফটার, তো সেরকম হবে। তো চলুন আমরা কোড করি। তো প্রথম অবস্থায় আমরা কোডটি রান করার পর আমরা যে ইন্টারফেস আসবে সেটা দেখতে পাচ্ছি, তার ক্যারেলস ওয়ার্ল্ডটা এরকম। আমরা বিপারটা এখানে নিয়ে যাব। তো চলুন আমরা কোড করি। কোড করার ক্ষেত্রে প্রথম আমরা কি করব, সেটা মুভ করব। আচ্ছা, মুভ করার পরে আমরা কি করব, পিক করব, পিক বিপার। তো পিক বিপার করার পরে আমরা আবার কি করব আর কি, পিক বিপার করার পরে আমরা একটু দেখে নিই। পিক বিপার আমরা মুভ করলাম, মুভ করার পরে পিক করলাম, তারপর আবার মুভ, দেন টার্ন লেফট, তারপর আবার মুভ, দেন টার্ন লেফট। তো আমরা আবার মুভ করব, দেন টার্ন লেফট করব, টার্ন লেফট করার পরে আমরা আবার মুভ করব। তো এরপর কি করব, তো রান করার পর আমরা দেখি, রান করি, মুভ করলো, তারপর এই পর্যন্ত, এই যে মুভ করলো এই পর্যন্ত। তারপর আমাদের কি ডানে ঘুরতে হবে। তো ক্যারেল তো ডানে ঘুরে না, তাকে বাম দিকে 3 বার ঘোরাতে হবে। তো আমরা টার্ন লেফট করব 3 বার, তারপরে মুভ, তারপর আমরা করব পুট বিপার, দেন আবার মুভ। চলুন আমরা দেখি, করে ফেলি। এরপর আমরা কি করব, টার্ন লেফট এটা 3 বার লিখব। তো আমি কপি করে 3 বার লিখে ফেলি, 3 বার। দেন আমরা কি করব, দেন মুভ করার পরে আমরা যে বিপারটি ক্যারেলের থলের মধ্যে আছে সেটা পুট করব, বসিয়ে দিব, দেন আবার মুভ করব। তো আশা করি আমাদের প্রোগ্রামটি হয়ে যাবে। আমরা দেখি রান করার পর এখানে আমরা রান করব। এই যে আপনারা স্লো বা ফাস্টলি দেখতে পারবেন এখান থেকে। তো রান করি। আচ্ছা, আমরা তাহলে ফাইনাল স্টেজে চলে এসেছি আর কি, একদম সর্বশেষ ধাপে। তো এইরকমভাবেই ক্যারেল প্রোগ্রামিংটা লিখতে হয় প্লাস রান করতে হয়। আপনি এইভাবে এরকম স্লোলি দেখতে পারেন। যে রিসেট করে আবার দেখি, তো আপনাকে ফুল স্লোলি দেখাবে জিনিসটা। আচ্ছা, এবারে আমরা দেখব যে এই যে আমরা কোডগুলো লিখলাম, এটাকে কোন জিনিসটা কি। আমরা তো প্রোগ্রামিং বিগিনার, আমরা এই সম্পর্কে জানবো। তো কোন জিনিসটা বা কোন বিষয়টা কি, কাকে বলে, সেই সম্পর্কে আমরা এখন জানবো। তো এখন আমরা কোডের স্ট্রাকচারটা সম্পর্কে জানবো। তো কোডের স্ট্রাকচার সম্পর্কে প্রথমত যে জিনিসটা আসে তা হলো এই কমেন্টস।
এখানে আমরা হ্যাশ যে চিহ্ন দিয়েছি তারপর একটা লাইন লিখেছি, এটা হলো এক ধরনের একটা কমেন্ট। তারপর আমরা এই যে এরকম তিনবার যে কমাগুলো দিয়েছি, ইন্টিগ্রেশন কমা, সেগুলো দ্বারা হয় মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ এটা সিঙ্গেল লাইন কমেন্ট, এটা হলো মাল্টি লাইন কমেন্ট। কমেন্ট কেন করা হয়, কী জন্য করা হয় তা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও আছে, আমরা ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেব। তো এরপর দ্বিতীয়ত যে পার্টটি রয়েছে সেটা হলো এই ফ্রম স্ট্যানফোর্ড কারেল ইম্পোর্ট স্টার। তো এই জিনিসটা কি, আমরা ওই আগের ভিডিওতে যে একটা লাইব্রেরি ইনস্টল করেছিলাম স্ট্যানফোর্ড কারেল পিআইপি ইনস্টল স্ট্যানফোর্ড কারেল দিয়েছিলাম, তো সেখান থেকে আর কি ইম্পোর্ট করা হয় জিনিসটা। এটা কেন ইম্পোর্ট করা হয়, এটা হলো ক্যারেলের স্ট্যানফোর্ড লাইব্রেরি, যে লাইব্রেরিতে কন্টেন্টস মানে লাইব্রেরিতে থাকে আমরা এই মুভ, পিক বিপার, পুট বিপার, টার্ন লেফট, এইসব জিনিস তো আর এমনি এমনি আসে নাই, এইসব জিনিস এই লাইব্রেরির মধ্যে রয়েছে। তো আমরা যখন এগুলা লিখি তখন আমাদের কম্পাইলার কোনো ঝামেলা করে না বা ইন্টারপ্রেটার কোনো ঝামেলা করে না। তো এটা গেল দ্বিতীয় পার্ট। তো কোডের 3 নম্বর যে পার্টটা সেটার অংশ রয়েছে দুইটা। তো 3 নম্বর পার্টটা হলো ডেফ মেইন, এই লেখাটুকু। তো এটার প্রথম যে অংশটা সেটা হলো ডেফ। এই ডেফ জিনিসটা কি, এই ডেফ জিনিসটা হলো একটা ফাংশনের হেডার, বা যে আমরা বলি ফাংশন ডেফিনিশন, সেই ডেফটা হলো একটা ফাংশনের হেডার। ইটস এ পার্ট অফ পাইথন সিনথেটিক স্ট্রাকচার, পাইথন স্ট্রাকচারের একটা অংশ। তো এই ডেফ জিনিসটা মানে হলো এটা বলে তোমাকে বা ইন্টারপ্রেটরকে, এটা বলে যে এখানে একটা নিউ ফাংশন ক্রিয়েট হয়েছে। এই নিউ ফাংশন ক্রিয়েট হওয়ার আগে যে কিওয়ার্ড বা যে ওয়ার্ডটা দিতে হয় সেটা হলো ডেফ, ডিইএফ। তারপর রয়েছে মেইন। মূলত এই মেইন ফাংশন থেকে প্রোগ্রাম শুরু হয়, যে কোলন চিহ্ন রয়েছে এরপর থেকেই মেইন ফাংশনটা শুরু হয়। তো এর ভিতরে কি থাকে, এর ভিতরে যে মেইন যে কোডগুলা আমরা লিখি, মূলত ইনস্ট্রাকশনগুলা বা কমান্ডগুলা, সেই কমান্ডগুলো থাকে এখানে। তো এই যে ডেফ ফাংশন, সে এইটুকু একটা অংশ, এটাকে বলে একটা ব্লক। আমরা এরকম ডেফ নাম দ্বারা আরও নতুন নতুন ফাংশন ক্রিয়েট করতে পারি। তো আমরা একটু পরে দেখব বা পরবর্তী ভিডিওতে দেখতে পারি যে আমরা কিভাবে নতুন নতুন ব্লক তৈরি করতে পারি, নতুন ফাংশন ডিফাইন করতে পারি। তো এটা হলো বডি অফ দ্য ফাংশন ডেফিনিশন, এইটুকু। তো এরপর রয়েছে ইফ ড্যাশ ড্যাশ নেম, ড্যাশ ড্যাশ না, আন্ডারস্কোর আন্ডারস্কোর, ইকুয়াল ইকুয়াল, আচ্ছা যাই হোক। এই জিনিসগুলা মূলত এখন আমাদের এতটুকু জানার দরকার নেই। জিনিসটা হলো কি, এই জিনিসটা পাইথন প্রোগ্রামিং বা কেরালে আপনার প্রোগ্রামটাকে রান করতে সহায়তা করে, শুধু এইটুকু জানলেই চলবে। তো এরপর যেটা রয়েছে সেটা হলো রান ক্যারেল প্রোগ্রাম বেসিক ডট ডব্লিউ। আমরা যে 3 নাম্বার যে পয়েন্টটা দেখেছিলাম যে আমরা সোর্স কোড ফাইল সম্পর্কে দেখব, তো এই বেসিক ডট ডব্লিউ, যে ডব্লিউ যে এক্সটেনশনটা, সেটাই মূলত একটা সোর্স ফাইল কোড চিহ্নিত করে আর কি। সফটওয়্যার ডেভেলপমেন্টে বিভিন্ন ধরনের সোর্স কোড নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন আর কি এই রিলেটেড কিছু জিনিস। তো এই ডব্লিউ এইটুকু অংশের মধ্যে কি থাকে, আমরা যে ক্যারেলের যে ওয়ার্ল্ডটা, সেটার একটা কি বলে, সেটা একটা ওই যে আমরা যে ব্লকগুলো থাকে সেই ব্লকগুলো সাজানো থাকে। তো আমরা যদি ওই প্রোগ্রামটা রান করি আর কি, যদি আমরা প্রোগ্রামটি রান করে দেখি, আমাদের রান করা ছিল, যদি রান করি, তো রান করার পরে আমরা যে লোড ওয়ার্ল্ড, এটা একটা ক্যারেলের ওয়ার্ল্ড না। তো এই ওয়ার্ল্ডটা আমরা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে, আমরা বিভিন্ন প্রবলেমে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড দেখবো, যে এই ওয়ার্ল্ডগুলা যেমন এই যদি আমরা ধরি মিড পয়েন্ট ক্যারেল ডব্লিউ, এটা লেখা আছে, এটা রিলোড করি, তো ক্যারেলের জিনিসটা দেখতে এরকম হচ্ছে। তো এটা হয়তো বা অন্য কোনো প্রবলেম সলভ করতে হবে, যে ক্যারেল এখানেই থাকবে, এখান থেকে বিপারটা নিয়ে অন্য জায়গায় দিব, অর্থাৎ ফুলি যে ওয়ার্ল্ডটা লোড করে সেটা থাকে এই ডব্লিউ ফাইলের মধ্যে। তো আমরা অটোমেটিক আমরা যখন স্ট্যানফোর্ড কারেল ইনস্টল করব, সেখানে অটোমেটিক বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডগুলো বা ফাইলগুলো দেওয়া থাকবে। তো এছাড়াও আমরা ভিডিওগুলোতে বা আমাদের এই প্লেলিস্টের ভিডিওগুলোতে যে প্রবলেমগুলো সলভ করব, সেগুলোর এক্সট্রা যে ডব্লিউ ফাইল বা সোর্স কোড ফাইলগুলো, সেগুলো আমি দিয়ে দিব, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এরপর আমরা এই ফাইলগুলো কিভাবে ক্রিয়েট করব, এছাড়া আমরা স্ট্যানফোর্ড কারেল যে আমরা প্রজেক্টের নাম দিয়েছি সেটার উপর ক্লিক করে নিউতে ক্লিক করে ফাইল, দেন আমরা একটা নাম লিখে এক্সটেনশন হিসেবে .w দিয়ে দিব, তবে আমাদের ফাইলটা ক্রিয়েট হবে আর আমরা ওখান থেকে কোডটা বা সোর্স কোডগুলো কপি পেস্ট করে দিব। তো এরপর রান করলে আমরা সুন্দর একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এই ভিডিওতে আমরা মূলত এই পর্যন্তই জানলাম যে কিভাবে রান করতে হয়, কোডগুলো কোথায় লিখতে হয়, এর বেসিক স্ট্রাকচারটা কেমন, এবং সবশেষ যে সোর্স কোড ফাইলটা অর্থাৎ ক্যারেলের ওয়ার্ল্ড যে লোড করে সেই বিষয়গুলো। তো এরপরের ভিডিওতে আমরা নিউ ফাংশন ক্রিয়েট শিখব এবং
ক্যারেলের যে অন্যান্য জিনিসপত্রগুলো আছে পাইথন দিয়ে কিভাবে করতে হয় সেগুলো শিখব।